সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে। তো আজকে ক্ষীয় এই যুক্ত বর্ণটির উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মজার ব্যাপারটা হলো ক্ষীয় যদি শব্দের প্রথমে ব্যবহৃত হয় তাহলে পরে একরকম উচ্চারণ হয়, আর যদি শব্দের মধ্যে কিংবা শেষে ব্যবহার করা হয় তাহলে তার উচ্চারণ হয়ে যায় আরেক রকম। শব্দের প্রথমে যদি ক্ষীয় থাকে তাহলে তার উচ্চারণ হবে একেবারে পরিষ্কার ক্ষয়ের মতো খ। যেমন কিছু শব্দ বলছি আপনাদের: ক্ষত, ক্ষান্ত, ক্ষুদিত, ক্ষুধার্ত, ক্ষয়, ক্ষমতা ইত্যাদি। লক্ষ্য করুন যে সবকটি শব্দ শুরু হচ্ছে ক্ষীয় দিয়ে, কিন্তু উচ্চারণ হচ্ছে ক্ষয়ের মতো। কাজে আমরা পরিষ্কার হলাম যে ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে পরে তার উচ্চারণ হবে ক্ষয়ের মতো। কিন্তু এই ক্ষীয় যদি শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে কিন্তু তার উচ্চারণ হবে ক খ, একসঙ্গে উচ্চারণ করলে যেরকম হয় সেরকম ক খ। শব্দ বলছি কিছু, যেমন দক্ষ, যক্ষ, রক্ষা। খেয়াল করুন ক খ একসঙ্গে আসছে। পরীক্ষা, অক্ষয়, অক্ষাংশ, পাক্ষিক ইত্যাদি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।